ভদ্রমহিলা জমি 11 কাঠা ছেলে জোর জবরদস্তি করে দলিলে সই করিয়ে লিখিয়ে নিয়েছেন, যেটা আমরা মনে করি মমতা ব্যানার্জি এই সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে চেয়ারম্যানের আজকে পাওয়ার ভাঙিয়ে চেয়ারম্যানের পুত্র কৃষ্ণকর সরকারের যে সন্ত্রাস সৃষ্টি করছে। কৃষ্ণনগর পুরসভার পুরপ্রধান রীতা দাসের ছেলের নামে 11 কাঠা জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য দেখা দিল। শনিবার অবসরপ্রাপ্ত পুরকর্মী সংগঠনের সভাপতি সমর চক্রবর্তী বিস্ফোরক এই অভিযোগকে কেন্দ্র করে দাসের ছেলে দেবজ্যোতি দাস পাল্টা সমর চক্রবর্তীর বিরুদ্ধেও তোপ দেখেছেন। প্রসঙ্গত এদিন ন্যায্য বকেয়ার দাবিতে হওয়া আন্দোলনের মাঝে ঢুকে মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পুরপ্রধানের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করছেন অবসরপ্রাপ্ত পুরকর্মীরা। শনিবার কৃষ্ণনগর পুরসভা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। গতকাল অবসরপ্রাপ্ত পুরকর্মীদের বকেয়া গ্যাচুয়াটি সহ একাধিক দাবিতে আন্দোলন চলে। সেই আন্দোলন ঘিরে আচমকা হাতাহাতি পুলিশের লাঠিচার্জের রণক্ষেত্র হয়ে ওঠে কৃষ্ণনগর পুরসভার চত্বর। তাতে আহত হয়েছিলেন 5 জন। ফের শনিবার অবসরপ্রাপ্ত পুরকর্মীদের আন্দোলন শুরু হয়েছে কৃষ্ণনগর পুরসভার পুরপ্রধানের ঘরের সামনে। এ নিয়ে আমরা অবসরপ্রাপ্ত পুরকর্মী সংগঠনের সভাপতি সমর চক্রবর্তী বিস্ফোরক মন্তব্যের রীতা দাসের ছেলে দেবজ্যোতি দাসের চাঞ্চল্যকর বক্তব্য শোনাবো। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। পুরপ্রধান রীতা দাসের ছেলে 11 কাঠা জমি হাতিয়ে নিয়েছে, সমর চক্রবর্তীর তোলা অভিযোগে বিস্ফোরক দেবজ্যোতি। দেখলাম এক জায়গায় সমর চক্রবর্তী বলেছেন যে আমি নাকি 11 কাঠা সম্পত্তি আমি লিখিয়ে নিয়েছি আমার নামে জোর করে, কোনো এক মহিলা নাকি ওনাকে সেটা কমপ্লেন করেছে গতকাল রাতে। তা সমর চক্রবর্তীর কাছে আমার বিনীত অনুরোধ যে উনি যেন এই ব্যাপারটাকে সবার সামনে খোলসা করে, কারণ না হলে আমি এমনিও উকিলকেও বলেছি সোমবারের দিনই ওনার কাছে চিঠি যাবে ডিফেমেশন মামলা, মানহানির মামলা। সেই কারণে ওনাকে অনুরোধ করব যে আপনি যাতে এটা সঠিকভাবে, যেহেতু আপনি একটা অ্যালিগেশন আমার নামে তুলেছেন, কৃষ্ণনগরবাসী যাতে জানে সেই ব্যবস্থাটা আপনাকে করে দিতে হবে। ওনার জ্ঞাতার্থে আমি জানাই যে উনি যেরকম দুর্নীতিগ্রস্ত সেরকম আমার দুর্নীতি করার কোনো প্রয়োজন হয় না। উনি কালকেও অনেক প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন যে চেয়ারম্যানের হাজব্যান্ড মারা যাওয়ার পর নাকি আমি পিঠেপুলি উৎসব শুরু করি। শুনে এখন 2021 সাল থেকে পিঠেপুলি উৎসব হয়, এবং পিঠেপুলি উৎসবটা 2021 সালে তখন চেয়ারম্যান হয়নি, তার স্বামী সদ্য মারা গিয়েছিল সেপ্টেম্বর মাসের 21 তারিখে। আমি পিঠেপুলি উৎসব করেছিলাম হচ্ছে 30-31-1 অর্থাৎ 30-31 ডিসেম্বর আর 1 জানুয়ারি, এবং সেখানে অনেক নেতৃত্বই উপস্থিত ছিলেন। তা যাই হোক, তারপর থেকে পিঠেপুলি উৎসবটা আমি প্রতি বছর করি। আর একটা জিনিস আমি জানাতে চাই যে আজ যদি আমি সঠিকভাবে আমি হিসেব তুলে দিচ্ছি আপনাদের সামনে, যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি 2006 সাল থেকে আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুলের, আমি কালীনগর হাই স্কুলের সহশিক্ষক, এবং 2006 সাল থেকে আমি চাকরিটা করি, এবং 2007 থেকে আমার যে মিসেস অর্থাৎ আমার স্ত্রী মিনানি গার্লস হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। তাহলে দুজনার যদি পে স্কেলটা ধরি, এবং আমার বাবা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিলেন, যখন রিটায়ার করছেন তিনি রাজ্য সরকারের যে সর্বোচ্চ মাইনের যে স্কেল সেই স্কেলটা পেতেন। আমার যে মায়ের বাবা অর্থাৎ দাদু সুধাংশু কুমার বিশ্বাস, ঠিক আছে, তিনি পেতেন, তিনি সেই সময় তিনি ছিলেন IRS অফিসার। আর আমার সম্পত্তি, আমার নতুন সম্পত্তি আমার কেনা বলে কিছু নেই এই মুহূর্তে। আমার যে কটা জিনিস আছে সেগুলো পুরনো এবং চেয়ারম্যান হওয়ার আগেই। আর যদিও আমি কিনি সেটা ওনাকে আমি বলে দিই যে সেটা কৃষ্ণনগর পৌরসভা থেকে আমাকে টাকা নিয়ে কিনতে হবে না। আমি যে হিসেবটা দেব, আমার মায়নার, আমার স্ত্রীর মায়না, আমার মায়ের পেনশন এবং আমার যা রাখা আছে সেই হিসেবটা আমি ইনকাম ট্যাক্সে দিই। সেটা কিন্তু অনেক যারা সততার কথা বলছেন, যারা হয়তো চিট ফান্ডের সাথে যুক্ত ছিলেন না, গত দিনে দেখলাম কালকেও অনেকে অনেক কথা বলেছেন, তাদের কিন্তু সেই টাকায় কিন্তু তাদের সেই হিসেবটা তারা দিতে পারবে না, তারা যে ফুটুনিটা করে। সুতরাং এই জন্যই আমি বলছি যে যদি তিনি মনে করেন যে এরকম ঘটনা তার ঘটেছে, তিনি একটা তদন্ত করার জন্য যেন আমার নামে একটা FIR বা আমার নামে একটা পুলিশের জায়গায় ইনফর্ম করে, যাতে ব্যাপারটা সঠিকভাবে কৃষ্ণনগরী জানুক যে আমি সত্যিই এই 11 কাঠা জমি কারোর কাছ থেকে দখল করেছি কিনা। কারণ আমার শিক্ষিত লোক, আমার MA B.Ed MA ইংলিশ এডুকেশন B.Ed ডিগ্রি আছে, আমার স্ত্রীরও তাই। সুতরাং আমাদের এই লোকের জমি মেরে আমাকে বড় লোক হতে হবে না। যারা করে তারা রাতের অন্ধকারে গাছ কাটে, তারা নিজেরা ডিল করে, কেউ অন্ধকারে মাটি তুলে নিয়ে যাচ্ছে জমি থেকে, কেউ ইচ্ছে মতো একটা জিনিস বন্ধ করে দিচ্ছে সরকারি জিনিস, তাদের এগুলো সাজে, আমাদের এগুলো সাজে না। আমরা বুঝি উন্নয়ন।